সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি একদম সর্বপ্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। মাঝে মাঝে হয় কি, অনেক খবর যখন আমরা তাৎক্ষণিক পাই, সেই খবরটা আমি আমার চ্যানেলের দর্শকদের জন্য আপডেট করতে যাই। তো মাঝে মাঝে হয়তো সূত্র রেফারেন্সে বা ঘটনার পরে অনেক সময় অনেক ঘটনা আসে। তো সেই কারণে অনেক খবরের মধ্যে সামান্য ত্রুটি বিচ্যুতি থাকে, আমি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে আমি যার প্রসঙ্গে কথা বলবো বা যে বিষয় নিয়ে কথা বলবো, সময়ের খুব সেন্সেশনাল ইস্যু আবরার আবরার হত্যাকাণ্ড নিয়ে। সারা বিশ্ব হতবাক, শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, আমার চ্যানেলের মাধ্যমে ভারতের অনেক ভাইরা দেখছেন বা আসামের বা অন্যান্য বাংলা ভাষাভাষী যারা দেখছেন, সবাই নিহত আবরারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, বা এই হত্যার বিচার নিয়েই আমরা সবাই আসলে কথা বলছি। দেশ যেটাই হোক, একটা হত্যাকাণ্ড যখন হয় অন্যায়ভাবে, সেটার পক্ষে সবাই আমরা কথা বলি, এটাই মানবতার পরিচয়। তো আবরারের এই হত্যাকাণ্ড নিয়ে আমাদের বাংলাদেশের একজন নির্বাসিতা লেখিকা, যাকে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থানরত আছেন, তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয় এক সময়, বেশ কয়েক বছর আগে। তার বিতর্কিত কিছু কথাবার্তা, ইসলাম ধর্মকে কটূক্তি করা বা ইসলাম ধর্ম সম্পর্কে আঘাত করার কারণে তাকে আসলে এদেশ থেকে বের হয়ে যেতে হয়। তো এই মুহূর্তে ভারতে থেকেও তিনি মাঝে মাঝে বিতর্কিত কথাবার্তা বলেন। তো ওইসব বিষয়ে আমরা যদিও নাক গলাই না, কিন্তু আবরার ইস্যুতে এত নোংরা অশ্লীল বিকৃত কিছু স্ট্যাটাস তিনি তার ফেসবুকে গত বৃহস্পতিবারে, মানে গতকালকে কিছু স্ট্যাটাস দিয়েছেন, যেগুলো সম্পর্কে আপনি বিচার করবেন যে আসলে তার এই স্ট্যাটাসগুলো কতটুকু জায়েজ। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তার এই স্ট্যাটাস নিয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত পরিচিত মুখ, টেলিভিশন টক শো প্লাস করেন, আর হচ্ছেন তিনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের খুব সম্মানিত এবং আমার পছন্দের একজন মানুষ, ডক্টর আসিফ নজরুল, তিনিও এটার খুব কড়া সমালোচনা করেছেন তসলিমা নাসরিনের স্ট্যাটাস নিয়ে। সেই বিষয়ে কথা বলবো। তো সেই বিষয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম নাস্তিকতা নিয়ে কথা বলতে হয়। নাস্তিক হচ্ছে ওই মানুষ যিনি ঈশ্বরে বা আপনার আল্লাহ বা ভগবানে বিশ্বাস করেন না। তিনি মনে করেন যে পৃথিবী সৃষ্টির পিছনে কোনো রহস্য নেই, এটা সিস্টেমিক্যালি সাইন্টিফিক ব্যাখ্যাগুলো খোঁজেন। ভাই, হইতে পারে, এটা আপনার ব্যাপার, আপনি ধর্ম মানেন না, আপনার প্রতি আমার রেসপেক্ট, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে রাইট আছেন। কিন্তু আরেকটা শ্রেণী আছে নাস্তিকদের মধ্যে, যারা নিজে ধর্ম মানে না, বাট ধর্ম সম্পর্কে, অন্যের ধর্ম সম্পর্কে বাজে কথা বলে, সমালোচনা করে, ইভেন যারা ধর্ম মানে তাদেরকে আঘাত করে কথা বলে। তাদেরকে ইসলামের ভাষায়, পরিভাষায় বলা হয় তাগুদ। আমি জানি না হিন্দু ধর্মের ভাষায় তাদেরকে কি বলা হয়। তো তাসলিমা নাসরিন কিছুটা নাস্তিক না শুধু, সে হচ্ছে তাগুদ টাইপের মানুষ, আর চরম মানের ইসলাম বিদ্বেষী। আমারই চ্যানেলে অনেকে আছেন যারা আমি দেখেছি যে একটু কমিউনিস্ট টাইপের বা নাস্তিক টাইপের। নাস্তিক হওয়া খারাপ নয়, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আপনি অন্যের ধর্মকে, অন্যের শ্রদ্ধাবোধকে, অন্যের ভাবনা চিন্তাকে সম্মান দেওয়াটা আসলে উচিত। তো আমি তসলিমা নাসরিনের সে ফেসবুক স্ট্যাটাসটা হুবহু আপনাদের জন্য তুলে ধরছি, যাতে আপনারা বিচার করতে পারেন। আবরারকে নিয়ে তসলিমা নাসরিনের সেই বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস। আবরার ফাহাদের গুণের বর্ণনা করতে গিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি, চেনা পরিচিত সবাই বলেছেন আবরার মেধাবী ছিল এবং আবরার 5 ওয়াক্ত নামাজ পড়ত। মেধাবী হওয়াটা নিশ্চয়ই গুণ, কিন্তু 21 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়াটা তো গুণ নয়, বরং দোষ। বিজ্ঞানের ছাত্র হয়েও ব্রহ্মাণ্ডের উৎপত্তি, বিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে কোনো ধারণাও নেই। 7 আকাশের উপর এক সর্বশক্তিমান বসে আছে, সে 6 দিনে আসমান জমিন বানিয়েছে, আদম হাওয়াকেও মাটি দিয়ে বানিয়েছে, কথা শুনানি বলে জমিনে ফেলে দিয়েছে। কেউ একজন ডানাওয়ালা ঘোড়ায় চড়ে তাকে এবং তার বানানো স্বর্গ নরক দেখে এসেছে। এখানে তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করছেন। এসব আজগুবি, অবিজ্ঞান আর হাস্যকর গাল গল্প কোনো বুদ্ধিমান কেউ বিশ্বাস করতে পারে কি? তিনি এটা তার একদম সেম টু সেম, আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, বিচার আপনি করবেন। তারপর হচ্ছে, আবরার পড়তো বিজ্ঞানের বই, পরীক্ষা পাশের জন্য পড়তো। তার বিজ্ঞান মনস্ততা ছিল না, নিজস্ব চিন্তা শক্তি তার ছিল না। একে আমি পড়ুয়া বলতে পারি, মেধাবী বলবো না। তসলিমা নাসরিন যথেষ্ট মেধাবী, মেধা পড়তে পড়তে আজকে জীবনের এই অবস্থা তার। আবরার অফিসিয়ালি শিবির না করলেও শিবিরের মতো তার চাল চলন আর চিন্তা ভাবনা ছিল। তাতে কি, শিবিরদেরও বাঁচার অধিকার আছে। তাকে যারা পিটিয়েছিল, আমার বিশ্বাস মেরে ফেলার উদ্দেশ্যে আবরারকে পিটায়নি। আমি সমালোচনা করছি তাদের যারা আবরারের গুণকীর্তন গাইতে গিয়ে বলছেন যে আবরার ধার্মিক ছিল, 5 বেলা নামাজ পড়ত। মাদ্রাসার ছাত্রের বেলায় যেটি গুণ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বেলায়ও সেটি গুণ।
আমার পোস্টটি মূলত গুণ নিয়ে। খুব বেশি দিন আগে নয়, গুলশান ক্যাফের সন্ত্রাসীদের বেলায় একই রকম গুণ গাওয়া হয়েছিল। খুব মেধাবী ছাত্র, 5 বেলা নামাজ পড়ে। আইসিসে যোগ দেওয়া সন্ত্রাসীদের ব্যাপারে খোঁজ নিয়েও দেখা গেছে তারাও 5 বেলা নামাজ পড়ে। এত দেখার পর অল্প বয়সী ছেলেদের 5 বেলা নামাজ পড়াকে এত প্রশংসা কেন করা হয়? সে পরীক্ষায় ভালো ফল পেত, এটি কি গুণ নয়? গুণী এবং নির্গুণ সবারই বাঁচার অধিকার সমান। ভালো ফল পেত বলে বা জানি না 5 ওয়াক্ত নামাজ পড়তো বলেই কিনা তার জন্য চোখের জল বেশি মানুষ ফেলছে। ঠিক যেমন সুন্দরী একটি মেয়ে আহত হলে তার জন্য মানুষের আবেগ উথলে ওঠে, অসুন্দরী মেয়ে আহত হলে খুব বেশি কিছু যায় আসে না। আমার নাকি ভক্ত তারা, আমার লেখা নাকি ছোটকাল থেকে পড়ে আসছেন, এত পড়ছেন কিন্তু আমাকে বিন্দুমাত্র জানেন না, বোঝেন না। আমার আজকের একটি লেখা পড়ে তাদের মনে হলো আমি খুনকে সমর্থন করছি, যদিও খুনের বিচার আমি চেয়েছি। তারপরে মনে হলো যেহেতু আমি লিখেছি খুন করার উদ্দেশ্যে, আমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আরবাব নামক ছাত্রটিকে পেটায়নি। এই মত নাকি খুনকে সমর্থন করে। না, এই মত খুনকে মোটেও সমর্থন করে না। আজ যদি ভাড়া করা খুনি দ্বারা আরবাবকে হত্যা করা হতো তাহলে নিশ্চয়ই উদ্দেশ্য খুনের ছিল। বিশ্ববিদ্যালয়ের 21 বছর বয়সী ছাত্ররাও কোনো এক ফেসবুক পোস্টের জন্য তাদের সহযোগী পিটিয়েছে। খুন করলে তাদের যাবজ্জীবন ছাত্র জীবনের অসহায় হবে, বাকি জীবন জেলে যেতে হবে। এতগুলা ছেলের একজনও কি জানেনি? খুনের উদ্দেশ্য না থাকলেও যেহেতু পিটিয়েছে, যেহেতু খুন ঘটেছে, সেহেতু শাস্তি দরকার। এই কথাটা আমি স্পষ্ট করে বলি। আমি লিখলেও আমার বিরুদ্ধে কুৎসিত গালিগালাজ বন্ধ হবে না। একজন তো নাকি আমার বহুকালের ফ্রেন্ড, তিনি বললেন আমি নাকি কাউকে তেল দেওয়ার উদ্দেশ্যে লেখাটা লিখেছি। বোঝাতে চাইছেন আমি শেখ হাসিনাকে তেল দিচ্ছি দেশে ফেরার জন্য। হাই মনুষ্য মস্তিষ্ক, ঠিক এইসব ফ্রেন্ডদের আমার বন্ধু তালিকা থেকে বিদায় হলে বাঁচি। আরেকজন বলেন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মাথা ঠিক নেই, তাই আমি এইসব লিখছি। তো তসলিমা নাসরিনের এটা ছিল ফেসবুক স্ট্যাটাস গতকালকের। তো তার এই স্ট্যাটাসকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের টিচার ডক্টর আসিফ নজরুল, তিনি সেখানে কিছুটা প্রতিবাদ করেছেন। তিনি এভাবে লিখেছেন তিনি লিখেন, আবরার অফিসিয়ালি শিবির না করলেও শিবিরের মতো চাল চলার চিন্তা ভাবনা তার ছিল। তাতে কি শিবিরদের বাঁচার অধিকার আছে? তারা যাকে পিটিয়েছিল আমার বিশ্বাস মেনে না, কিন্তু মাথায় আঘাত লেগে মরে গেছে। আবরার ফাহাদি মেধাবী ছিলেন বলে। আচ্ছা, তিনি লিখেছেন, তিনি নিজের যে যুক্তিটা দিয়েছেন, ডক্টর আমাদের যে স্যার আছেন তার স্ট্যাটাসে চটেছেন ঢাকা। আচ্ছা, তিনি লিখেছেন তসলিমা নাসরিনের শিবলিঙ্গে পুজোর সমস্যা নেই, সমস্যা আছে আবরারের নামাজ পড়া নিয়ে। এই বিকারগ্রস্ত নারীকে নিয়ে কখনো আমি লিখিনি, কিন্তু তার একথার উল্লেখ প্রয়োজন হলো এটা বলতে যে বাংলাদেশের বহু ছদ্মবেশী সেকুলারের আসল চেহারা তসলিমার মতন। কেউ আল্লাহ লিখলে তাদের সমস্যা হয়, ভগবান বা ঈশ্বর লিখলে ঠিক আছে, আরো কত কিছু। অথচ সেকুলার শব্দের মানে হচ্ছে সব ধর্ম সম্পর্কে শ্রদ্ধাশীল থাকা, অথবা কোন ধর্ম সম্পর্কেই বিরূপ মন্তব্য না করা। যারা একচোখা হয়ে শুধু একটা ধর্মের সমস্যা খুঁজে, তারা সবচেয়ে বড় সাম্প্রদায়িক ও মানবতার শত্রু। এটা আসিফ স্যারের ফেসবুক স্ট্যাটাস ছিল। তো আমিও মনে করি যে নাস্তিকতা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আবারও বলেছি যে নাস্তিকদের সংজ্ঞা যদি আপনি দেখেন, যারা বড় মানের নাস্তিক ইউরোপ আমেরিকাতে যারা আছে, আমাদের এশিয়ার এই দেশগুলোতে নাস্তিক হওয়া মানে হচ্ছে ইসলামকে আঘাত করা। আপনি দেখেন যতগুলা নব্য নাস্তিক আছেন, আপনি দেখেন একটু যে তারা সবসময় আল্লাহ আল্লাহ রাসূল বা নানান বিষয় নিয়ে, আমার কমেন্টও আমি দেখি অনেক সময় অনেক নাস্তিক ভাইদের কমেন্ট, তো আমি আসলে রিপ্লাই দিই না। কারণ হচ্ছে যে আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। একটাই কারণ যে আপনার যদি বুঝজ্ঞান থাকতো, আপনি যদি প্রকৃত নাস্তিক হতেন, তাহলে আপনি তো কোনো সৃষ্টিশীলে কোনো স্রষ্টাতে আপনি বিশ্বাস করেন না, তাহলে একটা ধর্মের ব্যাপারে আপনি কেন এতটা সেন্সিটিভলি আপনি আসলে রিঅ্যাকশন করবেন? তো তসলিমা নাসরিনের ব্যাপারে আমার শুধু একটা কথাই বলতে হয় যে আসলে মাঝ বয়সী বুইড়া একটা মহিলা, তিনি যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট এডুকেটেড, বাট তিনি আসলে কোনো কারণে কেন যে হঠাৎ করে এরকম বকে গেছেন, আর ইসলাম সম্পর্কে তার যেই হিংসা বিদ্বেষ, যেই কারণে তার বইগুলো বাংলাদেশে নিষিদ্ধ, তাকে বাংলাদেশ থেকে যখন বের করা হয়েছে, আমি দেখেছি যে ভারতে এই মহিলাকে খুব ভালো গণধোলাই দেওয়া হয়েছে তার এইসব বিতর্কিত কথাবার্তার জন্য। আরে আবরার একটা বাচ্চা ছেলে, সে মারা গেছে, আপনি এখানে মানে এত কিছু তো খোঁজার দরকার নেই যে আবরার নামাজ কেন পড়তো, আপনার সেটা নিয়ে টেনশন। আবরার ভালো ধর্ম সে পালন করছে, সে ভালো মুসলিম ছিল। আপনি অনেক ভালো হিন্দু, আপনি প্রতিদিন পূজা অর্চনা করেন, বের হওয়ার সময় হনুমানকে টিকা দেন, বা আপনি আপনার দুর্গাকে সেজদা করেন, প্রণাম করেন, করেন না? যারা করেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনি অন্য ধর্ম নিয়ে কেন কথা বলবেন? আর বিশেষ করে কেন ইসলাম নিয়ে আমি জানি না। ভাই, আমি আমার একটা ভিডিওতে আমি কখনো শুনেছেন যে হিন্দু ধর্ম নিয়ে একটা কটূক্তি করেছি? আমি বিশ্বাস করি একজন ভালো মুসলমান যে সে তার ধর্মকে যতটা ভালোবাসে, অন্যের ধর্মকে ততটা ভালো সে না বাসলেও সম্মান করে, শ্রদ্ধা বোধ করে, তার মুখ থেকে কখনো গালাগালি বাজে শব্দ ব্যবহার হয় না।
তাহলে তো সেটা আমি একজন খারাপ মুসলমানের পরিচয়, আমি আমার ধর্মকে বিকৃত করছি। তো তসলিমা নাসরিনের এই স্ট্যাটাস পড়ে আপনার কি উপলব্ধি হলো কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।